অনেক সোনার গহনা ছিল, রূপার গহনা ছিল, নগদ অর্থ ছিল। সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত জেলার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রূপা ও দানবাক্সের নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসেব অনুযায়ী প্রায় 18 লাখ টাকার সম্পদ চুরি হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। সেই মেস দুটো তারা বেরোতে পারেনি, তাদেরকে সিটকিন বাদ দিয়ে সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, চোরেরা মায়ের বাড়ি মন্দিরের কালী মন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধা গোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে প্রতিমার বিভিন্ন স্বর্ণালংকার ও দানবাক্সের অর্থ চুরি করে নিয়ে যায়। 2 দিন আগেও শহরের কাটিয়া মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বারবার মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম। পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি সাতক্ষীরা জেলার কেন্দ্রীয় মন্দির, সাতক্ষীরার এই হিন্দু সম্প্রদায়ের উপাসনার একদম প্রধান কেন্দ্র। সেই মন্দিরে গত রাতে চুরি হয়েছে। আমাদের কালী মন্দির, অন্নপূর্ণা মন্দির, জগন্নাথ মন্দির, চৈতন্যদেব মন্দির, রাধা গোবিন্দ মন্দির, এই মন্দিরগুলোয় তালা কেটে চুরি করা হয়েছে। আমাদের কালী মন্দিরে অনেক সোনার গহনা ছিল, রূপার গহনা ছিল, নগদ অর্থ ছিল। আর সোনার গহনার মধ্যে 2 জোড়া বালা ছিল, 2 জোড়া তামার উপরে সোনার পেটি ছিল, 2 জোড়া শাঁখার উপরে সোনা বাঁধানো ছিল, কানের দুল ছিল 1 জোড়া, চেন ছিল একটা, নথ টানা ছিল একটা সোনার, এবং মায়ের জিভ, মা কালীর যে জিভ ছিল একটা সোনার জিভ ছিল। এই সহ আরও অনেক কিছু মালামাল এখান থেকে চোরেরা নিয়ে গেছে। গত রাত্রে 3টা থেকে কত ভরি হবে? আনুমানিক 6-7 ভরি সোনা আমাদের গেছে। 3টা থেকে 4টার মধ্যে আমরা টের পেয়েছি। আমাদের এখানে যেসব ছেলেরা থাকে আমাদের মেসে, তারা প্রথমে দেখতে পায় আমাদের পিছনের যে দুটো মেস, সেই মেস দুটো তারা বেরোতে পারেনি, তাদেরকে সিটকিন বাদ দিয়ে সিটকিন দিয়ে আটকে দেওয়া ছিল। আমাদের এই সামনের মেসের এই ছেলেরা টের পেয়ে এখানে চিল্লাচিল্লি করে, লোকজন ডাকাডাকি করে, চারিদিকে ফোন করার পরে চোরেরা দ্রুত এই মন্দির ক্যাম্পাস ছেড়ে পিছন দিয়ে বেরিয়ে যায় পাঁচিল টপকায়ে।